গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো কালকের দিনটা বাদ দিয়ে দিয়েছিলাম, মানে পরশু দিনকে আর কি কী করেছিলাম না করেছিলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মানে সন্ধ্যেবেলা থেকে। আর কালকে মনে হয় কিছুটা রান্না বান্না দিয়ে শেয়ার করেছি, তারপর কিছু করিনি। তা আজকে হলো মঙ্গলবার, তো ভাবলাম চলো আজকে সকাল থেকেই না শুরু করা যাক। সকালবেলায় কিন্তু মোটামুটি একটু কাজ হয়ে গেছে, যেরকম হচ্ছে বাসি কাজ, ঘরটার ঝাড় দেওয়া, বাসন মাজার কোনো ব্যাপার থাকে না, আমি আগের দিন রাত্রেই মেজে রাখি। আর এখন আমি বাসি ঘর ঝাড় দিলাম, জামা কাপড়টা চেঞ্জ করলাম, করে বড়মশাইয়ের রুটিটা করে দিলাম। কালকে করেছিলাম তড়কা, রুটি আর তড়কা দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের জন্য দুটো দিন তিনখানা রুটি রয়েছে, তো ওটা দিয়ে আমাদের সকালে হয়ে যাবে। তারপরে করবো রান্নাবান্না। নিয়ে আসলো চিকেন, তো হচ্ছে চিকেনটাকে রেখে দিলাম বাটিতে, মানে একটা বড় বাটিতে করে নিয়ে রেখে দিলাম, পরে ধুয়ে রান্না করবো। যেহেতু এখন হচ্ছে সকাল হচ্ছে মোটামুটি দাঁড়া কটা বাজে, 8:13 আছে, মানে সকালই আর কি। তো এত সকালে আর করবো না, 10টা সাড়ে 10টা নাগাদ রান্না করবো। তো চলো, এখনও মামাম ঘুমোচ্ছে, কখন উঠবে জানি না। ডাকছি যে উঠে পড়ো উঠে পড়ো। এই সকালবেলায় হচ্ছে দেরি করে উঠবে আর দুপুরে ঘুমাবে না, আমার কাছে বকুনি খাবে। এই হচ্ছে ওর সারাদিনের রুটিন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে গেছে আর উঠেই দেখো খেলা শুরু। আচ্ছা, তোমাদের বাড়িতে কি এই মানে তোমাদের বাড়িতে মানে যাদের যাদের বাড়িতে আর কি বাচ্চা আছে, তারাও কি ঘুম থেকে উঠে নিয়েই কি আগে খেলাধুলো করে? একটু কমেন্ট করে জানিয়ে তো। আমার মেয়েটা জানো না তো, ঘুম থেকে উঠলেই শুধু খেলা। মা কি খেলা করব, মা তুমি আমার সাথে একটু খেলা করো, মানে এই নিয়েই ওর আর কি মানে মাথার মধ্যে কাজ করে। ঘুমের ঘুরেও জানো তো বলে এক এক সময়, মা তুমি কেন আমার সাথে খেলছো না? তো মানে আমি পাগল হয়ে যাচ্ছি এই খেলা খেলা নিয়ে। তারপরে যাই হোক, এইদিকে এই যে দেখো, এটা হচ্ছে চাল ভাজা। এইদিকে এই যে চা বসিয়ে দিয়েছি, দেখো জলে এই যে চিনি দিয়ে দিলাম, সাথে চা পাতাটাও দিয়ে দিব। একেবারে ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। আর একটু কড়া করে করবো চাটা, কারণ সকাল থেকে না মাথা ব্যথা মানে মাথার যন্ত্রণা করছে। চাটা বসিয়ে দিয়ে দেখো বন্ধুরা, ঘরে চলে আসলাম। আর ঘরে আসার একটাই কারণ, মাথা যন্ত্রণা করছে, তোমাদের তো বললামই। তার জন্য একদম লাল চা আর কি কড়া করে করে নিচ্ছি। আর এইদিকে কালকে রাত্রে হচ্ছে দুপাশে বেনুনি করেছিলাম, সেই বিয়ের আগে যেরকমটা আর কি বেনুনি করে থাকতাম। তো অনেক দিন পরে আর কি একটু ইচ্ছে হলো, তাই ভাবলাম না দুপাশে একটু বেনুনি করি। তো সকালবেলার দিকে না সেরকমভাবে আর চুল টুল আর কি আঁচড়ানো হয়নি, কাজ বাজে লেগে গেছি। তা এখন এই যে আঁচড়ে নিয়ে একদম টাইট করে চুলটা বেঁধে নেব, যাতে একটু আর কি রিল্যাক্স লাগে, মানে ভালো লাগে। চাল ভাজা, এখানে এই যে ছোট ছোট পাঁপড়, তারপরে এই যে বাদাম, এগুলো দেওয়া। আর এদিকে যে চা করে নিলাম, এখন চাটা খাবো। মামা বিস্কুট নিয়ে আসো, চায়ের সাথে আবার বিস্কুট না হলে হয় না, যত যাই থাকুক না কেন। এইদিকে একটুখানি দেখো মামামের জন্য একটুখানি ডাল আর চাল পরিমাণ মতো নিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়েছি। তো এটাই ওকে পরে খাইয়ে দেব। আর এমনি বাদ বাকি রান্নাটা আমি একটু লেট করে করব। কতগুলো বাসন জড়ো রয়ে গেছে, এগুলো সব ধোবো টোবো, পরিষ্কার করবো। ওই যখন সকালে রুটি করেছিলাম সেইগুলো। সকালবেলার চাটা খেয়ে নিলাম, নিয়ে হচ্ছে বাসন টাসন সব জড়ো করে রাখলাম, রেখে চাল আর ডাল পরিমাণ মতো নিয়ে একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নেব। আর এদিকে এই যে মামামু খেলছে, এই দেখো ছোট্ট একটা খরগোশ। আর ওইটা হচ্ছে তোমার একটা ওর ব্যাগের সঙ্গে ছিল, ওই শিকল টাইপের, সেটা দিয়ে খেলছে। চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আসছি। আর ওদিকে ততক্ষণে ভাতটাও হোক, তারপরে আরও অনেক কাজ আছে। প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিই।
মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘর মোছাটা বাকি আছে, যেটা কিনা এখন আর করব না, রান্নাবান্না করে নিয়ে তারপরে ঘরটার মুছে নিয়ে স্নান করব। তো এদিকে একটুখানি দেখো আম কেটে নিলাম, আর এই কাজের মাঝখানে কিন্তু আমার মামামকে খাওয়ানোও হয়ে গেছে। খাওয়ানোর অনেক পরে আর কি যে আম আর কি কেটে নিচ্ছি। তো আমরা যখন দীঘায় ঘুরতে গেছিলাম তখন না একটা আম নিয়ে গেছিলাম বাড়ি থেকে, যে কখন কি খিদে পাবে তো তখন আর কি ওকে একটু কেটে আর কি দেওয়া হবে। তো এইরকমভাবে আর কি দিয়েছিলাম ছোট ছোট করে, এই যে এরকমভাবে। তো বলছে ওই রকমভাবে করে দিতে ও খাবে। তো বেশ কিন্তু দেখে আর কি খুব খুশি হয়েছে। তারপরে দেখো কোথা থেকে কাঁটা চামচ নিয়ে আসলো। সত্যি কথা বলবো, ঘরে এত চামচ থাকতেও না চামচগুলো যে কোথায় চলে যায় মনে হয় মানুষের মতন চামচেরও হাত পা হয়েছে, মানে এদিকে ওদিকে আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো খুঁজে খুঁজে আর কি বের করতে হয়। তারপরে এখন এই দেখো খাওয়া হচ্ছে আম, দেখো খেয়ে নিয়ে বলছে যে মানে ভালো আর কি। তো আমিও আর কি সাথে আর কি একটুখানি আম খেয়ে নিচ্ছি। আর তারপরে আর কি রান্না করব। আজকে তো হচ্ছে চিকেন আনা হয়েছে, তো চিকেনটা রান্না করব। তো চিকেনটা না ধোয়া হয়নি এখনও, ধোয়া তারপরে তোমার চিকেনের জন্য যে সমস্ত কিছু লাগে পেঁয়াজ রসুন আলু এগুলো সবটাই আর কি কেটে বেটে সব কিছু রেডি করতে হবে। আর অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করতে হবে, যেহেতু সকালবেলায় আজকে একটুখানি সেদ্ধ ভাত করে শুধু মামামকে খাইয়েছিলাম। তো মামামের বাবা দুপুরবেলায় চলে আসলে রান্নাটা তাড়াতাড়ি না হলে আবার সেও মানে সময় মতন খেতে পাবে না, তাই রান্নাটা করে নেব। আর আজকে না প্রচুর গরম পড়েছে, আজকে না বেশ আজকে কদিন ধরেই খুব খুব গরম পড়েছে। তো কিছু করার নেই, গরমের সময় গরম পড়বেই। তো চিকেনটা এখন ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিতে হবে, অনেকটাই দেরি হয়ে গেল। পেঁয়াজ ভাজা চলছে এখন। আর এই যে এদিকে একপাশে হচ্ছে চিকেনটা আর কি ম্যারিনেট করে রেখেছি, আর আলু আর কি সবটা ওগুলো প্রথমে আমি ভেজে রেখেছি, আলু মশলা করে নিয়েছি। তো এখন শুধু চিকেনটা রান্না করব, করে নিয়ে তারপরে ভাত করব, তারপরে ঘরটর মুছে টুছে নিয়ে স্নান করব, কারণ সকালে তো সব কাজই করেছি, শুধু ঘর আর কি মোছা হয়নি। আর এদিকে রান্না করে নিয়ে রান্নাঘরটা মুছবো, আর বাসন যেগুলো থাকে ওগুলো সব আর কি একটু ধুয়ে নেব। আর বেশ দু একটা জামা কাপড় আছে ওগুলো একটু কেচে নেবো, ব্যাস মানে কাজ আর কি বলি যে শেষ হয়ে যাবে, কিন্তু দেখো কতগুলো কাজের কথা কিন্তু আমি বলে ফেললাম তোমাদেরকে। তারপরে তো রাতের বেলার আবার রান্না রয়েছে, সারাদিন শুধু রান্না আর রান্না। তো মানে কম হোক বেশি হোক রান্না আর কি করতেই হবে। তো এইদিকে দেখো চিকেন কিন্তু এখন কষানো হচ্ছে। এই যে চিকেনের যে জলটা বেরিয়েছে এটা একদম পুরো শুকিয়ে গেলে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো, আলুগুলো দিয়ে নামিয়ে নেব। আর তারপরে হচ্ছে সব কাজগুলো কমপ্লিট করব। দুপুরের এখন খাওয়া দাওয়া হবে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘরে চলে আসলাম। আর এখন এই যে গরম গরম ভাত আর চিকেন, এদিকে একটু শশা কেটে নিয়েছি, আর কালকের একটুখানি ডাল ছিল। দোকানটা হচ্ছে দোকানটা বন্ধই থাকে। আমরা এখন যাচ্ছি চাকদা, আর এখন রাত্রি বাজে হচ্ছে 9:45, মানে অনেক রাতে বেরোলাম। আকাশটা আর কি মেঘ করেছিল যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসলো না, তার জন্য বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো আমাদের এখানকার ফেমাস ও চাকদা রেস্টুরেন্ট, তা এখন আর খুব একটা আসা হয় না। গরমের মধ্যে একদম মানে অস্থির লাগছিল, মানে যা যা নেওয়ার ছিল মামামের প্রজেক্টের জন্য সব নিয়ে নিয়েছি। আর এখানে ঠান্ডা ঠান্ডা লস্যি নিয়ে নিলাম। তো বন্ধুরা বাড়িতে আমি দেখো চলে এসেছি, এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সাথে এদিকে সমস্ত এঁটো বাসন সমস্ত কিছু ধুয়ে এদিকে রেখে দিয়েছি, এখন শুয়ে পড়বো।
তো চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা সবাইকে।